নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে 1150টি স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ রয়েছে 1200টি, অর্থাৎ এত সংখ্যক শূন্যপদ রয়েছে যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এই যে শূন্যপদ রয়েছে, এই শূন্যপদে কবে নিয়োগ হবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এটা হচ্ছে ত্রিপুরাতে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে 1150টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোট 1200টি শূন্যপদ রয়েছে। দেখো, ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থার বিশ্বমান নিয়ে ঢাকঢোল যতই পেটানো হোক, বাস্তব চিত্র যেন একেবারেই উল্টো। রাজ্যে যেখানে 1150টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে এমপিডাব্লিউ পদের যে শূন্যতা, সেটা কিন্তু ছাড়িয়ে গেছে 1200টি। অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্র আছে, ভবন আছে, সাইনবোর্ড আছে, কিন্তু নেই স্বাস্থ্যকর্মী। অর্থাৎ পুরোপুরি যে ব্যবস্থা সেগুলো কিন্তু আছে, অথচ সেখানে কাজ করার মতো স্বাস্থ্যকর্মী নেই। ফলে কাগজে কলমে স্বাস্থ্য পরিষেবা থাকলেও বাস্তবে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে। চিকিৎসা তো দূরের কথা, রোগ প্রতিরোধের প্রাথমিক ব্যবস্থাও কার্যত থমকে রয়েছে সরকারি ফাইলের স্তূপে। গ্রামাঞ্চলের মানুষ বলছেন, স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু দরজা বন্ধ, কর্মী নেই, পরিষেবা নেই। তাহলে এই কেন্দ্রগুলোর অস্তিত্ব কাগজে ছাড়া আর কোথায়? পরিস্থিতি আরও উদ্বেগজনক এই কারণে যে গত 8 বছরে মাত্র 18 জন এমপিডাব্লিউ কর্মী নিয়োগ হয়েছে, যেখানে শূন্যপদ রয়েছে 1200-এর বেশি। অর্থাৎ ত্রিপুরাতে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়, যে কর্মসংস্থান নেই বললেই চলে। গত 8 বছরে যদি রেকর্ড আমরা দেখি, তাহলে কিন্তু মাত্র 18 জন এমপিডাব্লিউ কর্মী নিয়োগ হয়েছে, যেখানে শূন্যপদ রয়েছে 1200-এর বেশি। সেখানে 8 বছরে 18 জন নিয়োগ, এই পরিসংখ্যানে ডবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা তুলে ধরার জন্য যথেষ্ট বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে এমপিডাব্লিউ কর্মীরা হলেন স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সন্তান সম্ভবা মায়েদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, শিশুদের টিকাকরণ, ম্যালেরিয়া, ডেঙ্গু ও সংক্রামক রোগের প্রাথমিক প্রতিরোধ সব কিছুই নির্ভর করে এই কর্মীদের উপর। অথচ এই গুরুত্বপূর্ণ পদেই বছরের পর বছর খালি পড়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় একটি শক্তিশালী স্বাস্থ্য কাঠামোর ভিত্তি, কিন্তু ত্রিপুরায় সেই ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। ফলে স্বাস্থ্য পরিষেবা ধীরে ধীরে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমা, আমবাসা, সোনামুড়া, উদয়পুর, শান্তির বাজার সহ একাধিক এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলি কার্যত কর্মী সংকটে ভুগছে। কোথাও স্বাস্থ্যকেন্দ্র জঙ্গলে ঢাকা পড়ে রয়েছে, কোথাও সপ্তাহে 2-3 দিন দরজা খুলছে, আবার কোথাও সম্পূর্ণ বন্ধ পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্র। জোলাইবাড়ি, খুশিধনপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের মতো একাধিক কেন্দ্র এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মানুষ ধীরে ধীরে এসব কেন্দ্রের প্রতি আস্থা হারাচ্ছেন। ফলে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় মানুষকে প্রাথমিক চিকিৎসার জন্য দূরে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে, খরচ বাড়ছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা দেরিতে পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অভিযোগ উঠছে, জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও বা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের নজরেও পড়ছে না
এই বেহাল চিত্র। প্রশাসনের উদাসীনতায় স্বাস্থ্যকেন্দ্রগুলো দিন দিন আরও অচল হয়ে পড়ছে। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, কারণ 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান শাসক দল। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজে অন্তত একটি উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠেনি, কর্মী নিয়োগ তো দূরস্থ। বিশেষজ্ঞদের মতে আসন্ন ত্রিপুরা এডিসি নির্বাচনের আগে এই বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, কারণ পাহাড়ি ও গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার অভাব সরাসরি জনজীবনে প্রভাব ফেলছে। ফলে এই অসন্তোষ ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গ্রামীণ এলাকার মানুষের বক্তব্য, সরকার যদি সত্যি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চায় তাহলে কাগজে নয়, বাস্তবে কর্মী নিয়োগ কিন্তু করতে হবে। ত্রিপুরাতে 1150টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, অথচ 1200 এমপিডাব্লিউ পদ এখনও শূন্য রয়েছে। বিগত 8 বছরে মাত্র 18 জনের নিয়োগ। এই পরিসংখ্যানে যেন ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন বাস্তবতা। স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু দরজা বন্ধ, ভবন আছে কিন্তু কর্মী নেই। প্রতিশ্রুতি ছিল বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, বাস্তবে দাঁড়ালো ফাঁকা আওয়াজ। পাহাড়ি ও গ্রামীণ মানুষ আজ প্রশ্ন তুলছে, ডাবল ইঞ্জিন চলছে কোথায়? এখন দেখার এই স্বাস্থ্য সংকট কি ভোট বাক্সেও আগুন ধরাবে। এই পরিস্থিতি একটা বিষয় স্পষ্ট, উপস্বাস্থ্য কেন্দ্রের দরজা বন্ধ থাকলেও জনগণের ক্ষোভের দরজা এডিসি নির্বাচনের আগে পুরোদমে খুলে গেছে। তাই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে স্বাস্থ্য দপ্তরে চাকরি সংক্রান্ত অত্যন্ত খারাপ একটি সংবাদ, যেখানে 1200-র বেশি শূন্যপদ রয়েছে, অথচ 8 বছরে মাত্র 18 জনকে নিয়োগ করা হয়েছে। তো দেখো, ভিডিওর মাঝখানে আরও একটি আপডেট তোমাদের জানিয়ে রাখি। ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এমপিডাব্লিউ অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে ছেলেদেরকে এবং মেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে 2026-এর বিজ্ঞপ্তি, যেখানে দেখো টোটাল 100টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যে 1200টি আমরা দেখলাম, সেই 1200-র মধ্যে 100টি শূন্যপদে 2026-এ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটার লাস্ট ডেট কিন্তু শেষ হয়ে গেছে। আমি তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল আমি কিন্তু বলেছিলাম, 17ই মার্চ একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে 17ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আশা করি তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। দেখো, এমপিডাব্লিউর ক্ষেত্রে পরবর্তী যদি বিজ্ঞপ্তি আসে তাহলে আমি তোমাদের জানিয়ে দেব। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে এএনএম অথবা এমপিডাব্লিউ যে কোর্স রয়েছে সেই কোর্স কিন্তু করা থাকতে হবে, যে কোনো একটি এএনএম অথবা এমপিডাব্লিউ কোর্স, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, তো এবারের যে 2026-এর যে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটার সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দেবো। আর এখানে 16,050 টাকা প্রতি মাসেই তোমরা কিন্তু বেতন পাবে। তো যে 1200টি ভ্যাকেন্সি আমরা দেখলাম, সেই 1200-র মধ্যে 8 বছরে নিয়োগ হয়েছে 18টি, আর 2026-এ নতুন বিজ্ঞপ্তিতে 50-50 করে 100টি নিয়োগের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু লাস্ট ডেট ছিল 31শে মার্চ পর্যন্ত। আবার নতুন বিজ্ঞপ্তি আসছে, যেটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে আরও নতুন নিয়োগ করা হবে। তো যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তোমাদের সময় মতো জানিয়ে দেব। তো যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।